বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম একজন পয়গম্বর, কত বড় একজন নবী ছিলেন। তার দরবারের মধ্যে একজন মন্ত্রী ছিলেন, মন্ত্রী তার দরবারের মধ্যে ছিলেন। একদিন আজরাইল সুলাইমানের আস্তানার মধ্যে ঢুকছেন। মন্ত্রীর দিকে বারবার বড় বড় চোখ করে তাকান। সুবহানাল্লাহ বলতেন না? মন্ত্রী দেখে ভয় পেয়ে গেছেন। বাদশাহ সুলাইমানকে বলে, আমার ভয় দেখছে, এই লোকটাকে দেখে আমার ভয় লাগছে। আমি কত লোক দেখছি, জমিনের মধ্যে এমন লোক দেখি না। চেহারা কি ভয়ঙ্কর চেহারা, আমাকে এই জায়গায় থাকতে আমি আর থাকতে পারবো না। এমন তোমার কথা তো বাতাস শুনে, আমাকে এমন জায়গার মধ্যে তুমি পৌঁছায় দাও। ওই জায়গার মধ্যে তাকে পৌঁছানো দেওয়া হয়েছে। পরের দিন আজরাইল যখন বাদশাহ সুলাইমানের দরবারের মধ্যে আসছে, আজরাইল আসছে, আর বাদশাহ বলে, কে আজরাইল? ও আমার মন্ত্রীর দিকে এভাবে তাকাইলি কি জন্য? তাকাইছি এজন্য, তার ওই জায়গার মধ্যে মৃত্যু লেখা। আমি চিন্তা করলাম কিছুক্ষণ পর লোকটা মারা যাবে, ওই জায়গার মধ্যে কিভাবে পুষবে। যখন তার রূহ কবজ করতে গেলাম, যে জায়গার মধ্যে তার মরণ লেখা, আমি যাইয়া দেখি সেই জায়গার মধ্যে তে হাজির আছে। সুবহানাল্লাহ বলতেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধ স্বজন করবে দাফন। হঠাৎ করে চলে যাবে আদরের দল, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। যখন একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন, এখন আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, দুনিয়ার সব মসজিদের মধ্যে, আমার জোনপুর এলাকার মধ্যে এলান হয়ে যাবে, ঠিক না বেঠিক? অমক নামের হুজুরটা মারা গেছে, বাহাউদ্দিন নামের লোকটা মারা গেছে, এলান হবে মসজিদের বাইকের মধ্যে এলান হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমাকে কেউ রাখবে না, সন্তানেরা যাবে কেউ কাফন আনার জন্য, কেউ যাবে রে বাঁশ কাটার জন্য, কেউ মসজিদের মাইকে এলান করে দিবে। ছেলে সন্তান ঘরের মধ্যে রাখবে না, যে ছেলের জন্য বাড়ি করলেন, যে ছেলের জন্য গাড়ি করলেন, ছেলে আমাকে রাখবে না, মেয়ে আমাকে রাখবে না, স্ত্রী রাখবে না, স্ত্রী দেখলে ভয় পাইবে। যার জন্য এত কিছু করলেন, এতদিন সংসার করলেন, 40-50 বছর যার সাথে সংসার করলেন, স্ত্রী আমাকে আপনাকে দেখলে ভয় করবে। মরা লাশ কেউ থাকবে না, সবার একটাই ধান্দা, তাড়াতাড়ি বিদায় করে দে, তাড়াতাড়ি বিদায় করে দে। কেউ রাখবে না, কেউ রাখবে না, সন্তান রাখবে না, স্ত্রী রাখবে না, বাবা বাড়ি করছে, বাবাকে বাড়ির মধ্যে রাখো, কেউ রাখবে না। সবার একটা ধান্দা, জমি থেকে আমাকে আপনাকে বিদায় করে দিবে। কেউ রাখবে না, গোসল করায়া সাদা কাপড় পরাইবে,
সাদা কাপড় পরাইয়া আমাকে আপনাকে ঘর থেকে বাইর করে দিবে, কেউ আমাকে আপুরেকে রাখবে না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তালিমুল কোরআন মাদ্রাসা ওয়াজ ও মাহফিলের আজ প্রথম দিন। আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জনাব হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব, পীর সাহেব সোনারগাঁও, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া, যে মালিক আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বাছাই করে এই বেহেশতের বাগান, দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে আছেন, এই বেহেশতের বাগানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলবা শুনবার যে মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মনিবের দরবারে তার শিখানো ভাষা, তার দেওয়া শক্তি দিয়ে, তার দেওয়া জবান দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতকে সামনে রেখে, রাসূলের হাদিসকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির কেরামদের কিছু কথা বলবার নিয়ত করেছি। যদি মানুষও কম হয়, আমরা আলোচনা কোরআন থেকে শুনব। বলেন তো, কোরআন থেকে কথা শুনলে আমাদের উপর রহমত নাজিল করবে কে? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হবে, আল্লাহ কোরআনের তেলাওয়াত হবে, কোরআন থেকে কথা হবে, কোরআনের আলোচনা হবে, আল্লাহ বলেন তোমরা মনোযোগ দিয়ে চুপ করে আল্লাহর কোরআনের কথা শোনো। যদি মনোযোগ দিয়ে চুপ করে কোরআনের কথা শুনতে পারো, তোমরা আশা করতে পারো তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলতেন না? বলে তো আপনাদের দাম কম না বেশি? এটা আমার কথা না, রাসূল হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল বলেন, যারা ইলম অর্জন করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য কোনো মাহফিল অথবা মজলিসের মধ্যে আসবে, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে, রাসূল বলেন তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিবেন এবং তাদের জন্য জান্নাতের পথ সহজ ও সুগম করে দিবেন। বলেন তো আপনাদের দাম কম না বেশি? কারণ আপনারা আজকে কোরআনের ছাত্র, তলেবে ইলমদের খাতায় আপনাদের নাম আজকে, এজন্য আপনাদের সম্মান অনেক বেশি। আল্লাহ রহমতের ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে এই মজলিসের যে কি দাম, এটা আমি আপনি ওয়াজ করে বুঝাইতে পারবো না। যখন কবরে যাইব তখন বুঝবো এই কোরআন ও হাদিসের মজলিসের কেমন দাম ছিলেন। এটা এখন বোঝা যাবে না, কারণ দুনিয়ার মধ্যে রং তামাশা, দুনিয়ার মজলিসের মধ্যে পড়ে আমরা আসলে আল্লাহকে ভুলে গেছি। এই যে মসজিদ থেকে এত এলান হইতেছে, নামাজের জন্য ডাক দিতেছে, মসজিদের মধ্যে কি মুসল্লি পাওয়া যায়? 100 জন থেকে 80 জন লোক নামাজ পড়ে না। আমার আল্লাহ ডাকতেছে, আল্লাহ খাওয়াইতেছে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করছে, হায়াত দিতেছে আল্লাহ, তবু আল্লাহর ডাকে সাড়া দেয় না, এমন মুসলমান আছে নাকি নাই? একদিন আমরা এই দুনিয়ার মধ্যে ছিলাম না, আমরা এক সময় এই দুনিয়ার মধ্যে ছিলাম না। আল্লাহ আমাদেরকে বানিয়ে আমাদের রুহগুলা, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, এই রুহগুলা আমাদের রুহের জগতের মধ্যে ছিলেন। রুহের জগতে আমরা বেশি দিন ছিলাম না, যতদিন ছিলাম রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আমাদের মার গর্ভের মধ্যে পাঠিয়েছেন। মার গর্ভের মধ্যে 10 মাস অথবা কম বেশি আমরা ছিলাম। মার গর্ভের মধ্যে সারা জীবন থাকতে পারি না, না পারছি? মার গর্ভ থেকে আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। এই জমিনের মধ্যে আমি আপনি সারা জীবন থাকতে পারবো না, না পারা যাবে? যদি বলেন আপনার ক্ষমতা বেশি, জমিনের মধ্যে আপনার শরীরের শক্তি বেশি, এই জৈনপুর এলাকা আপনার 10টা বাড়ি আছে, আপনাকে কি থাকার সুযোগ দেওয়া হবে? কাউকে দেয় না, কাউকে দিবও না।
যখন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে, তখন এই জমিনের মধ্যে আমি আপনি জমিনের মধ্যে আর থাকতে পারবো না। বাহাদুরিয়া ততক্ষণ, এ দেহের মধ্যে রুহ থাকবে যতক্ষণ। দেহের মধ্যে রুহ না থাকলে এ দেহের আর বাহাদুরিও চলবে না, সন্তানও আমাকে আপনাকে আর রাখবে না, এ দেহের দাম আর থাকবে না। এই যে দেহের মধ্যে যে খাসা আছে, এই খাসার তখন পাখিটা বাইর হয়ে যাবে, রুহটা বাইর হয়ে যাবে, তখন সন্তানও আমাকে রাখবে না, স্ত্রী আমাকে রাখবে না। যদি বলি ভাই আত্মীয় স্বজনেরা আপনাদেরকে আমি টাকা দিব, তবু কেউ বাবার লাশ, মার লাশ, স্ত্রীর লাশ, আমার লাশ আপনার লাশ রাখবে না। না রাখবে? কি বুঝলাম? দেহ থেকে রুহ বাইর হয়ে গেলে এর দেহের আর দাম থাকে না। দুনিয়ার মধ্যে কেউ আমাকে আপনাকে আর রাখবে না। আর এই দুনিয়া থেকে বিদায় হইতে হবে, এটা সত্য। সত্য না মিথ্যা? আপনি আপনার চোখের সামনে দেখেন, আমার আপনার সব চোখের সামনে দেখেন, এই যে আজকে জমিনের মধ্যে আমি বসবাস করতেছি, আপনি বসবাস করতেছেন, এই জমিনের মালিক, এই বাড়ির মালিক একসময় আমি ছিলাম না। আমার আগে আমার বাবা ছিলেন, বাবার আগে দাদা ছিলেন, দাদার আগে তার বাবা ছিলেন। তারা এক সময় ছিলেন, আবার এক সময় তারা নাই। আজকে আমি বাড়ির মালিক আছি, আবার আমার সন্তান হবে, আমি আপনি আর এই জমিনের মধ্যে থাকবো না। বলেন তো ঠিক না বেঠিক? এই বিশ্বাসটা যদি মুসলমানের ভিতরে থাকতো, মুসলমান দুনিয়ার জন্য এত লাফালাফি করতে পারতেন না। আমরা তো সব লাফালাফি করি, মনে করে সারা জীবন জমিনের মধ্যে বাঁচবো। এই জন্য তুই নামাজ সারাদিন খালি দুনিয়া কামাইয়ের জন্য ধান্দায় ঘুরতেছে। আসলে আসলে চোখের ধান্দা, আর কিছু না। ঠিক না বেঠিক? এজন্য জমিন থেকে বিদায় নিতে হবে। কি নিয়ে বিদায় নিলেন, কিভাবে যাইবেন? কোরআনের কথা সবার কাছে ভালো লাগবে। এই যে মাহফিল হইতেছে, এই দোকানের মধ্যে বৈশা অনেক মানুষ সমালোচনা করতেছে, এর কত মাহফিল হয়। এই লোক জীবনে যদি 50 বছর ওয়াজ হইয়া তার ওয়াজে হেদায়েত হয় না, তার জীবনে কত হাজারবার ওয়াজ শুনছে, কত ইমামরা ডাকছে, মুয়াজ্জিম ডাকছে, কত পীর সাহেবেরা দৈরা দৈরা ডাকছে, এই বেকুবের কপালে হেদায়েত নাই। কারণ আল্লাহ হেদায়েত দেয়। সবসময় মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যদি মালিকের পায়ে সেজদা দিতে পারেন, মসজিদে যায় নামাজ পড়তে পারবেন, শুকরিয়া আদায় করবেন, কারণ আপনাকে মালিক কবুল করেছেন। যদি কবুল না করতেন আমি আসতে পারতাম না। কারণ বহু টাকাওয়ালা মসজিদে যায় নামাজ পড়তে পারে না, বহু টাকাওয়ালা আছে আল্লাহকে সেজদা দিতে পারে না। আপনাকে কবুল করছে, এই জন্য সেজদার মধ্যে আল্লাহ আপনাকে পছন্দ করছে, এই জন্য মসজিদে আপনার মতন আমার মতন নালায়েককে আল্লাহ মসজিদে ঢুকাইছে। সুবহানাল্লাহ বলতেন না? আপনার কি খারাপ লাগতেছে? এজন্য কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার ক্ষমতাওয়ালারা মনে করছ বাড়ি থেকে বাইর হইবা না, বাড়ির মধ্যে সারা জীবন থাকবা না, না থাকতে পারবা না। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেন জমিনের মধ্যে কি কামাই করছো, যারা ভালো কামাই করছো, যারা পরিমাণ ভালো কাজের প্রতিদান দেওয়া হবে। আর যারা যারা পরিমাণ গুনাহ করছো রে বান্দা, এটার প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সফলতা অর্জন করছে তারাই সফল, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহ বলেন তারা সফল। আমরা তো মনে করি যার বাড়ি আছে, জমিনের মধ্যে যার সম্মান আছে, যার ক্ষমতা আছে, তে সফল। আল্লাহ বলেন না, সফল তারা না, সফল হলো তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে, তারা সফল। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলেন এই
ধোঁকা, এ দুনিয়াটা রং তামাশায় জায়গা, চোখের ধোঁকা বান্দারে, দুনিয়া ধোঁকা ছাড়া কিছু না। দেখো না দুনিয়া ধোঁকার পিছনে পইরা দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতে হবে। কোথায় পালিয়ে থাকবা? মরণ থেকে পালাইতে পারবা না। না পালানো যাবে? কেউ পালাইতে পারে না। আমি আপনি তো সাধারণ, আমার থেকে আপনার থেকে কত ক্ষমতাওয়ালারা ছিল, কত টাকাওয়ালারা ছিল, কত জমিদারওয়ালারা ছিল, যাদের কথায় মানুষ ভয় পাইত, যাদের কথায় মানুষ উষ্ট বর্ত, এমন কত ক্ষমতাওয়ালারা জমিনের মধ্যে ছিল। তারা থাকতে পারে না। না পারছে? থাকতে পারে না। তুমিও পারবা না, আমিও থাকতে পারবো না। কারণ জমিনের মধ্যে থাকার জায়গা না, এ জমিন থেকে সবাই বিদায় নিতে হবে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলেন তোমরা যেখানে যাইবা মৃত্যু তোমাদের জন্য অনিবার্য। মরণ থেকে কেউ পালাইতে পারবে না। যদি বলো মরণ থেকে তুমি গ্লাসের ভিতরে যাও, তুমি গ্লাসের ভিতরে যা, তুমি যদি বলো আশ্রয় নিবা, এই গ্লাসের ভিতরে যে মরণ তোমাকে ধরবে। যদি বলো বিল্ডিং এর ভিতরে যা ঢুকবা, আসমানে যাইয়া পালাইবা, কোথায় পালিয়ে থাকতে পারবা না। এটা আমার আল্লাহর কথা। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যত পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও আকাশ পানে সেটাই লাগিয়ে পালাও সিঁড়ি। যেখানে পালাইবা, মরণ থেকে পালাইয়া যেখানে পালাইবা, সেখানে আজরাইল তোমাকে আমাকে ধরবে। ধরবে কি ধরবে না? কেউ পারে না। সে জায়গার মধ্যে আজরাইল আমাকে আপনাকে ধরবে না। এর জন্য আল্লাহ কোরআন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওটাই পালাইবা। যখন সময় চলে আসবে, যখন সময় চলে আসবে, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, মালাকুল মাউত তোমার সাথে মোলাকাত করবে। কি করবে? মোলাকাত করবে। কারণ একটা ঘটনা বলে বুঝতে পারবেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম একজন পয়গম্বর, কত বড় একজন নবী ছিলেন। তার দরবারের মধ্যে একজন মন্ত্রী ছিলেন। মন্ত্রী তার দরবারের মধ্যে ছিলেন। একদিন আজরাইল সুলাইমানের আস্তানার মধ্যে ঢুকছেন। মন্ত্রীর দিকে বারবার বড় বড় চোখ করে তাকান। সুবহানাল্লাহ বলতেন না? মন্ত্রী দেখে ভয় পেয়ে গেছেন। বাদশাহ সুলাইমানকে বলে আমার ভয় দেখছে, এই লোকটাকে দেখে আমার ভয় লাগছে। আমি কত লোক দেখছি জমিনের মধ্যে, এমন লোক দেখি না। চেহারা কি ভয়ঙ্কর চেহারা। আমাকে এই জায়গায় থাকতে, আমি আর থাকতে পারবো না। এমন তোমার কথা তো বাতাস শুনে, আমাকে এমন জায়গার মধ্যে তুমি পৌঁছাইয়া দাও। ওই জায়গার মধ্যে তাকে পৌঁছানো দেওয়া হয়েছে। পরের দিন আজরাইল যখন বাদশাহ সুলাইমানের দরবারের মধ্যে আসছে, আজরাইল আসছে। আর বাদশাহ বলে কে আজরাইল? ও আমার মন্ত্রীর দিকে এভাবে তাকাইলি কি জন্য? তাকাইছি এজন্য তার ওই জায়গার মধ্যে মৃত্যু লেখা। আমি চিন্তা করলাম কিছুক্ষণ পর লোকটা মারা যাবে, ওই জায়গার মধ্যে কিভাবে পুষবে। যখন তার রূহ কবজ করতে গেলাম, যে জায়গার মধ্যে তার মরণ লেখা, আমি যাইয়া দেখি সেই জায়গার মধ্যে তে হাজির আছে। সুবহানাল্লাহ বলতেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি ঠেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, বন্ধু স্বজন
করবে দাফন। হঠাৎ করে চলে যাবে আদরের দল, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। যখন একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন, এখন আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, দুনিয়ার সব মসজিদের মধ্যে আমার জোনপুর এলাকার মধ্যে এলান হয়ে যাবে, ঠিক না বেঠিক? অমক নামের হুজুরটা মারা গেছে, বাহুদ্দিন নামের লোকটা মারা গেছে, এলান হবে মসজিদের বাইকের মধ্যে এলান হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমাকে কেউ রাখবে না, সন্তানেরা যাবে কেউ কাফন আনার জন্য, কেউ যাবে রে বাঁশ কাটার জন্য, কেউ মসজিদের মাইকে এলান করে দিবে। ছেলে সন্তান ঘরের মধ্যে রাখবে না, যে ছেলের জন্য বাড়ি করলেন, যে ছেলের জন্য গাড়ি করলেন, ছেলে আমাকে রাখবে না, মেয়ে আমাকে রাখবে না, স্ত্রী রাখবে না, স্ত্রী দেখলে ভয় পাইবে। যার জন্য এত কিছু করলেন, এতদিন সংসার করলেন, 40-50 বছর যার সাথে সংসার করলেন, স্ত্রী আমাকে আপনাকে দেখলে ভয় করবে, মরা লাশ কেউ থাকবে না। সবার একটাই ধান্দা, তাড়াতাড়ি বিদায় করে দে, তাড়াতাড়ি বিদায় করে দে। কেউ রাখবে না, কেউ রাখবে না, সন্তান রাখবে না, স্ত্রী রাখবে না, বাবা বাড়ি করছে, বাবাকে বাড়ির মধ্যে রাখো, কেউ রাখবে না। সবার একটা ধান্দা, জমি থেকে আমাকে আপনাকে বিদায় করে দিবে, কেউ রাখবে না। গোসল করায়া সাদা কাপড় পরাইবে, সাদা কাপড় পরাইয়া আমাকে আপনাকে ঘর থেকে বাইর করে দিবে, কেউ আমাকে আপনাকে রাখবে না। না রাখবে? কেউ রাখবে না, কেউ রাখবে না, আমাকে আপনাকে কেউ রাখবে না, সন্তান রাখবে না, স্ত্রী রাখবে না। এজন একজন কবি বলেছেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি এনে দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। সব আমার সাথে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি এনে দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সবে কিছু ফেলিয়া, মসজিদেরই পালকি এনে দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মসজিদেরই পালকি এনে দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া,
মসজিদের পালকি এনে দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি এনে দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কইয়ে যাই রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি এনে দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবান জপ ওহে মুমিন জবান জপ ওহে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? আপনারা যতক্ষণ বলবেন ততক্ষণ আমি বলবো ইনশাল্লাহ। পদ্মার মাগো মাগো স্বামীর বাড়ির মধ্যে নতুন কাপড় পরে মাস স্বামীর বাড়ির মধ্যে ঢুকছো গো মা, মনে করছ দুনিয়ার রং তামাশায় সারা জীবন থাকবা গো মা। মহিলাদের আজকে চলাফেরা দেখলে বোঝা যায় মনে করে মহিলারা মজবরা বেপর্দা যেভাবে মা চলাফেরা শুরু করছো গো মা, এ রং তামাশা সারা জীবন থাকবে না গো মা। আজকে স্বামীর ঘরের মধ্যে নতুন শাড়ি পরে ঢুকছো গো মা, এমন একদিন আসবে গো মা তোমার পরনের মধ্যে আর শাড়ি থাকবে না, সন্তানেরা শাড়িগুলা খুলে খুলে রেখে দিবে, দুনিয়ার মানুষেরা শাড়িগুলা খুলে স্বর্ণগুলা খুলে তোমাকে আমাকে সাদা কাপড় পরাইয়া গো মা ঘরে থেকে বাহির করে দিবে, সন্তানেরা রাখবে না গো মা। এখনো সময় আছে, ফাঁকে দিয়ে আমি তোমাদেরকে 4টা আমল দেওয়া যাই গো মা। আমার রাসূল বলেন যে মহিলাদের ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? আজকে মহিলারা ওয়া শুনতেছে, কারণ মহিলারা বর্তমান জগতে মহিলাদের যে হাল যে অবস্থা, মহিলাদের অবস্থা করুণ চলতেছে। মহিলারা যেভাবে চলাফেরা করছে পর্দা নাই। রাসূল বলেন শেষ জমানায় আমার মহিলারা আমার উম্মতেরা রে, তোমরা যদি 4টা কাজ করো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? মহিলাদের নামাজ নাই, কিভাবে নামাজ পড়বো? সারাদিন খালি হাজা হাজেনিয়া আর চৌরাস্তায় মগরাপাড়া চৌরাস্তায় খালি 14 বার যাইব, শ্বশুরের খোঁজখবর নাই, আমার স্বামীর খোঁজখবর নাই, সন্তানের খোঁজখবর নাই। একটা লিপস্টিক আনলো বারবার চৌরাস্তার মধ্যে যায়, এমন বেপর্দা মহিলা আছে নাকি নাই? নামাজ পড়তে চায় না, বলি গে বা নামাজ পড়েন, তো হুজুর বাচ্চা পেশাব করছে নামাজ পড়ে না। কত উছিলা মহিলাদের মাগো, বাচ্চা তোমার সাথে যাবে না গো মা। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর জায়গা, যে ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না। আজকে সন্তানের উসিলায় দেয়া নামাজ ছেড়ে দাও, নামাজ ছাড়া উপায় নাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দান, এ আমার উম্মতেরা জমিনের মধ্যে যদি নামাজের জন্য যদি ওযু করো, হাসরের ময়দানে এই ওযুর জায়গাগুলা নূরের মতন চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আমার উম্মতকে চিনবো, আমার উম্মতেরা যারা জমিনের মধ্যে নামাজ পড়ছে
তাদের হাসরের ময়দানে যে জায়গার মধ্যে তারা সিজদা দিয়েছেন, যে জায়গার মধ্যে ওযু করেছেন, ওযুর জায়গাগুলা, সিজদার জায়গাগুলা হাসরের ময়দানে নূরের মতন চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আমি দেখে দেখে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। ওমা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সন্তানের উসিলা দিয়ে নামাজ ছাড়বা না গো মা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নাম্বার হলো রমজান আসলে রমজানের রোজাগুলা রাখবা। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করবা। কার? স্বামীর খেদমত করবে। কোন থেকে? সারাদিন স্বামী থাকে বিদেশ, স্বামী বিদেশ থাকে, এমন ঘরের মধ্যে বহু তাদের স্বামী কষ্ট করে, স্বামী জানি দুনিয়ার মধ্যে সন্তানের মায়ায়, স্ত্রীর মায়া সবকিছু ছাইরা বিদেশের মধ্যে গেছে স্ত্রীর জন্য কিছু কামাই করার জন্য, সন্তানের জন্য কামাই করার জন্য। বর্তমান জগতে দেখতেছি আমরা, স্বামীর শাড়ি পরে স্বামী মোবাইল দিছে, স্বামীর লগে কথা কর সময় নাই, মোবাইলে অন্য বেড়ার লাগে সেটিং ফেটিং আছে নাকি নাই? মা, স্বামী তোমার জন্য কষ্ট করে বিদেশের মধ্যে গেছে, কি কষ্ট দুঃখের কথা। কারণ আমরা তো দুনিয়াতে চলাফেরা করে দেখি, তো অনেকে কয় হুজুর কষ্ট করে বিদেশ করলাম, 15 বছর 20 বছর বিদেশ কামাইছি, সব কামাই স্ত্রীকে দিয়েছিলাম, সব কামাই স্ত্রীকে দিয়েছিলাম, স্ত্রীর সব টাকা নিয়ে অন্য বেড়ার লগে চলে গেছে। এমন ঘটনা হয় কি হয় না? মা গো, স্বামীর আমানত ঠিক রাখতে হবে গো মা। স্বামীর সাথে ভালো আচরণ করবেন, কারণ স্বামীর সম্পদগুলো এটাকে আপনার কাছে আমানত মা। এগুলো আপনি অযথা খরচ করতে পারবেন না। কার সাথে কথা বলেন? হাসরের ময়দানে কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া জিনা করছেন, গুনাহ করছেন, সব কিছু হাসরের ময়দানে প্রকাশ হবে। কি হবে? এটা আমার কথা না, আল্লাহর কথা। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ বলেছেন, বান্দারে গুনাহ করছো জমিনের মধ্যে, মনে করছো কেউ দেখে না, বলেন তো সব কিছু দেখে কে? জমিনের মধ্যে দাঁড়ায় গুনাহ করছো, আজকে জমিনের মধ্যে দাঁড়ায় গুনাহ করছো, জমিন হাসরের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। জমিন বলে, আল্লাহ এই জমিনের মধ্যে দাঁড়াইয়া তোমার বান্দা গুনাহ করছে, হাত দিয়ে গুনাহ করছে, পা দিয়ে গুনাহ করছে, বাঁচা যাবে? তা আজকে অন্ধকারে গুনাহ করছো, কোন বেড়া লগে রাত্রে বইরা কথা কও, মনে করছো তোমার স্বামী শোনে না, তোমার স্বামী জানে না, তোমার মা বাবা জানে না, বলেন তো আল্লাহ জানে কি জানে না? এজন্য কি করবা মা? স্বামীর সাথে ভালো আচরণ করবা, স্বামীর সাথে ভালো আচরণ করবা। 4 নাম্বার হলো মাগো, লজ্জাস্থানের হেফাজত করবা। কিসের? লজ্জাস্থানের হেফাজত করতে হলে পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে মা। যেভাবে রাস্তার মধ্যে বাইর হও, মনে করছো সারা জীবন তুমি থাকবা। একটা ছোট্ট একটা কাহিনী বলি। অল্প কয়েকদিন আগে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ আগে আমার আপন জ্যাঠাতো ভাইয়ের বউ মারা গেছে। মাত্র যৌবনকাল, 2টা না 3টা বাচ্চা মাত্র হয়েছে, আমার থেকে বয়স আরো কম। স্বামীর বাড়ির মধ্যে হঠাৎ স্ট্রোক করছে, হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। কারণ হঠাৎ স্ট্রোক করে জমিনের মধ্যে এমন মরে কি মরে না? তা আমাদের মধ্যে এমন লোক আছে, হুজুর একটু বয়স হোক নামাজ পড়ুন, একটু বয়স হইলে ভালো কাজ করুন, তোমাকে গ্যারান্টি কে দিচ্ছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই তো। আমার কি জানি অসুস্থ হয়েছে, ঢাকার মধ্যে নিবে, পথের মধ্যে এসে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান ছোট একটা সন্তান আছে, মাত্র 3 মাসের। কয় মাসের? 3 মাসের সন্তান। বলেন তো, সন্তান আছে, স্বামী আছে, মা। আমি চিন্তা করে দেখলাম 40 দিন পর, কয়েকদিন পর স্বামী বিবাহ করে ফেলবে। পারবে কি করবে না? কারণ সংসার তো তার করতে হবে। তুমি মনে করছো মা, তোমার স্বামী, তুমি মারা গেলে তোমার স্বামী তোমার কথা বলে যাবে 2 দিন 3 দিন 1 সপ্তাহ 40 দিন পরে, আর তোমার নামও নিবে না। না নিবে, মাটি দিয়া চলে আসছে, সন্তানগুলো আছে, মা চলে গেছে। তো তুমি যে মা মনে করছো সারা জীবন থাকবা, মাগো রাসূল বলেন যে মানুষ 2টা জিনিসের হেফাজত করতে পারবে। কয়টা জিনিস? আপনাকে কি ভালো লাগতেছে না খারাপ লাগছে?
দুইটা জিনিস রাসূল বলেছেন, মাইয়াযমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার হাবিব বলছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, এক নাম্বার জিহ্বাটাকে হেফাজত করতে পারবে, দুই নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, দুইটা জিনিসের হেফাজত করবে যারা, রাসূল বলেন আযমান লাহুল জান্নাহ, জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আজকে জিহ্বা দিয়ে বেশি গুনাহ হয়, লজ্জাস্থান দিয়ে গুনাহ হয়। জিহ্বার গুনাহ, দোকানের মধ্যে বসে মানুষের সমালোচনা আছে নাকি নাই? এই জিহ্বাকে হেফাজত করতে হবে। জিহ্বা দিছে কে? জিহ্বা দিয়া খালি মানুষের সমালোচনা করার জন্য জিহ্বা দেয় না, জিহ্বা দিছে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য, আল্লাহ আল্লাহ জিকির করার জন্য, কোরআনের কথা বলার জন্য জিহ্বা দিছে, ভালো কথা বলার জন্য। আমি জিহ্বা পাইয়া মনে করছি বেহুদা জিহ্বা দিয়ে কথা বলতেছি। এ আমার দোকানদার ভাইয়েরা, যারা বসা আছো গো ভাই, খালি দোকানের মধ্যে বসা মানুষের সমালোচনা করো, নিজের সমালোচনা করো না, নিজে চিন্তা করো না। নিজের স্ত্রী ভালো মতন পর্দা করে না, নিজের সন্তান ভালো মতন নামাজ পড়ে না, তার চিন্তা নাই, খালি চিন্তা পরে চিন্তা আছে নাকি নাই? এটি হলো একবার নগদ ওয়াজ। দোকানও বইয়া নামাজও পড়ে না, দোকানও বইয়া ভালো কাজও করে না। হ্যাঁ, 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। হ্যাঁ, চিন্তা করে অন্যজনের চিন্তা। অন্যজনের চিন্তা করার আগে তোমার চিন্তা করো গো মা। ও ভাই, তোমার চিন্তা তুমি করো, তোমার চিন্তা করো। তুমি আজকে মনে করছো দোকানের মধ্যে বসা হুজুরের সমালোচনা করবা, অন্য মানুষের সমালোচনা করবা, তুমি বাঁচবা না। না, তোমার হিসাব তোমার দিতে হবে, আমার হিসাব আমি দিতে হবে। তোমার চিন্তা তুমি করো, লজ্জাস্থানে হেফাজত করবা, জিহ্বাকে হেফাজত করবা। কি করবা? হেফাজত করতে হবে। করতে হবে কি হবে না? হবে। এজন্য এগুলাকে আমরা হেফাজত করতে হবে। এগুলা প্রত্যেকটা অঙ্গ আমরা গুনাহ থেকে বাঁচাইতে হবে। এজন্য কোরআনে অনেক জায়গায় বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদের জীবন দিয়েছি, তোমাদেরকে মৃত্যু দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কত সুন্দর আমল করতে পারো পরীক্ষা করার জন্য। কিসের জন্য? একজন ছাত্র যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একজন ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে ঢুকে, সময় থাকে 3 ঘন্টা, 3 ঘন্টা যদি না লেখা যদি বৈশা থাকে, কোন শিক্ষক তাকে আর সময় দিবে না যে তুই বইয়ের ইসত আরেকটু সময় দিবে। পরীক্ষার হলের মধ্যে সময় মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার পরে যদি 3 ঘন্টা লিখতে পারো, তবুও তুমি আসো। যদি না লেখো কিছু বলবে না, তোমাকে আমাকে পরীক্ষার হল থেকে বাহির করে দিবে 3 ঘন্টা পর। ঠিক না ভাই? ঠিক। খাতাগুলা নিয়ে যাবে। আজকে তুমি মনে করছো তোমাকে আল্লাহ হায়াত দিয়েছেন, এ হায়াতরা দিয়েছেন পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য। কি কাজ করবা? জমিনের মধ্যে ভালো ভালো কাজ করবা, জমিনের মধ্যে আমল করবা। এই জন্য তোমাকে হায়াত দিছে। তোমাকে বলে না রং তামাশার জন্য তোমাকে সময় দিছে, দুনিয়ার লোভ লালসার জন্য সময় দিছে। এইটা লেগা দেয় না, তোমাকে সময়টা দিছে আখিরাত কামাই করার জন্য। কিস কামাইয়ের জন্য? আখিরাত তো কামাই না, খালি দুনিয়া কামাই। দুনিয়া কামাই শেষ হয় না। দুনিয়া কামাই করতে করতে সময় শেষ হয়ে যায়। বাড়ি একটা কষে তবু চাহিদা শেষ হয় না, 2টা কষে তবু চাহিদা শেষ হয় না। জোনপুর এলাকায় বাড়ি করে শেষ করে লেছে তবু চাহিদা শেষ হয় না। মুগরাপাড়া কষে তবু চাহিদা শেষ হয় না। ঢাকার মধ্যে বাড়ি করছে তবু চাহিদা শেষ হয় না। তা কোনোদিন চাহিদা শেষ হবে না, কারণ জমিনের মধ্যে দুনিয়া কামাইয়ের জন্য প্রতিযোগিতা আছে নাকি নাই? কোন সময় চাহিদা শেষ হবে? এজন্য রাসূল বলেন, আদম সন্তান এমন, যতক্ষণ পর্যন্ত তাদের কবরের মধ্যে না ঢুকবে, যতক্ষণ পর্যন্ত না মারা যাবে, ততক্ষণ পর্যন্তই লাগে, আরো লাগবে। বলেন সত্য না মিথ্যা? ধরেন যারা বাংলাদেশের মধ্যে রাগ করবেন না, বাংলাদেশের মধ্যে 16 বছর 17 বছর ক্ষমতা চালানোর পরও আরো চায়, কারণ চাহিদা শেষ হয় না। একজন যদি যারা মেম্বার আছে, মেম্বারকে যদি জিজ্ঞাসা করেন তোমার চাহিদা শেষ হয়েছে না, কয় না। যদি আমি চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবেন চাহিদা শেষ হয়েছে না, কয় না, চাহিদা শেষ হয় না। যদি মন্ত্রী হইতে পারতাম, এমপি হইতে পারতাম, এমপি হওয়ার পর মন্ত্রী হওয়ার পরও চাহিদা শেষ হয় না। এরপরে যে আবার হইতে পারতাম। ঠিক না ভাই? ঠিক। চাহিদা শেষ হয় না। এজন্য যখন মৃত্যু চলে আসবে, এটা আমার কথা না, আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। যখন মৃত্যু চলে আসবে তিনি কি বলবে?
আল্লাহ জমিনের মধ্যে যদি সময় পাইতাম তোমার রাস্তায় দান করতাম, যাইয়া নামাজ পড়তাম, একটু সময় দাও। সময় দিবে? যদি কান্দেন একটু সময় দেন, সময় দিবে? দিবে না। আজরাইলকে যদি বলেন আমি জোনপুর এলাকার সবচেয়ে ক্ষমতাওয়ালা মানুষ, আমার কথা উঠতেন বসতেন, আমাকে একটু সময় দাও, সময় দিবে? কারণ সময় দিবে না। এজন্য এটা আল্লাহ কোরআনের কথা, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের নির্ধারিত একটা সময় আছে। কি আছে? নির্ধারিত একটা সময় আছে। আপনার বয়স 50 বছর, 50 বছর হায়াত দিছে, আপনি মাগরিব নামাজের পর ওই টাইমে আপনি মৃত্যুবরণ করবেন, ওই টাইমে আপনি মৃত্যুবরণ করবেন, ওই টাইম আপনার নির্ধারিত সময় গেছে। তখন যদি আফসোস করেন আমাকে একটু সময় দাও, একটু সময়ের পর আমি নামাজ পড়ব, ভালো কাজ করব, হুজুরদের পক্ষে নিব, আর সময় পাওয়া যাবে? আমি তো আজরাইল যদি বলেন আজরাইল জমিনের মধ্যে তো আমি ভালো কাজ করি না, জমিনের মধ্যে তো আমি আলেমদের সাথে ছিলাম না, আমাকে একটু সময় দাও, তারপর আমি নামাজ পড়ব, তারপর ভালো কাজ করব, সময় দেওয়া হবে? প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় আছে। অনেক যুবকদের বলি ভাই, যুবক ভাই নামাজ পড়ো না কি জন্য? হুজুর বয়স হোক তারপরে নামাজ পড়বো। কেউ কবে নামাজ পড়বে? একটু বয়স হইল, একটু বয়স হলে নামাজ পড়বে, এই গ্যারান্টি তারে কে দিছে? এজন্য একজন কবি লেখছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরের জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরের জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরের জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। ঠিক না বেঠিক? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত এই সাপের সোবল, বিষাক্ত এই সাপের সোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? যদি তুমি ফজর সময় মরো, জোহরে আগে তোমাকে মাটি দিয়ে দিবে, কেউ রাখবে না, কেউ রাখবে না। সবার খালি একটি চিন্তা, তোমাকে কিভাবে তাড়াতাড়ি জমিন থেকে বিদায় করতে দিতে, কে তাড়াতাড়ি খালি বিদায় করবে, লাগবে না কেউ আমাকে আপনাকে রাখবে না। সবার চিন্তা আমাকে আপনাকে বিদায় করে দিবে। এই কবরের মধ্যে যান, কবর ভয়ঙ্করের জায়গা, কবর বড় ভয়ঙ্করের জায়গা। এজন্য আমার রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন।